আমরা জানতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন না মরে গেছেন। কারণ তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এই রাজ্যে ওয়াকাফ হতে দেব না। আমাদের সাথে বেইমানি করেছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুরা এই মর্মে আন্দোলন গড়ে তুলবেন। আজ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। উল্লেখ্য আজ সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরের সামনে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় ওয়াকাফ সম্পত্তির সমস্ত নথি আগামী 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ অ্যাপ নথি সহ আপলোড করতে বলা হয়েছে। রাজ্য সরকার 27 তারিখ নোটিফিকেশন জারি করে এই কথা জানান। এত কম সময়ে কিভাবে সম্ভব? কারণ মালদা জেলায় ওয়াকাফ সম্পত্তি রেজিস্টার প্রাপ্ত রয়েছে প্রায় 450 এবং নন রেজিস্টার সংখ্যা প্রায় 1000-এরও বেশি। তাই তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেই সময়সীমা বাড়ানোর আবেদন করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এই বিষয়ে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাদেরকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তারা নিজেরাই দেখতে পাচ্ছেন তা মুখ্যমন্ত্রী ওয়াকাফ নিয়ে কি করলেন। 2021 সালে বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখেছিল। বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘুষে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করেছে। তাই এখন মিম নামক একটি এজেন্টকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসেবে বাংলায় দাঁড়িয়েছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের। বাইট 1 রেজাউল করিম, মিমের জেলা সভাপতি। 2 টনিক খান, মিমের রাজ্য কমিটির সদস্য। 3 শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি বিধায়ক। 4 আশিস কুণ্ডু মালদা জেলা তৃণমূল কমিটি। দেখুন, রাজ্য সরকার যে ওয়াকাবের পক্ষে হয়ে কথা বলেছেন, উনি বলেছিলেন যে আমি ওয়াকাবের সম্পত্তির বিপক্ষে কথা বলবো, যে এই বাংলায় আমরা ওয়াকাবের বিল পাস হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন? এটা আমরা জানতে চাইছি, যে আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন। আপনাদের সাথে কি প্রতারণা করা হয়েছে? অবশ্যই 40% মুসলিমের সঙ্গে 40% সংখ্যালঘুদের সঙ্গে এটা বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন।